ডেফিনেটলি বাংলাদেশ নিয়ে কথা হবে, কারণ বাংলাদেশ কোথাও কি ভারতকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। এই দুদিন আগে যে দেশটার জন্ম হলো সেই দেশটা আজকে যা করছে তাতে তো এটা ছাড়া আর কিছু আমার খুব একটা মাথায় আসছে না। মানে এটাকে কি বলা যায় বলুন তো? কি চাইছে ভারতকে উদ্দেশ্য করে, কি কি বলতে চাইছে, কি কি করতে চাইছে? এই কারণে বলছি কি ভারতকে উদ্দেশ্য করে এই কাজগুলো করা, বা কোথাও একটা ধরুন এই রকম যদি হয় বিষয়টা যে ভারতকে থ্রেট করার চেষ্টা করছে বাংলাদেশ, যার জন্ম এই কয়েকটা বছর আগে হলো। প্রথমে শেখ হাসিনা তাকে দেশ ছাড়া করা, তারপরে সনাতনের ওপর লাগাতার হামলার ঘটনা, ইসকনের মতো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে সরাসরি মৌলবাদী আখ্যা দেওয়া, ইসকন মন্দিরের ওপর হামলার ঘটনা, আজকে সেই খবর আমাদের কাছে এসেছে, ছবি দেখিয়েছি আপনাদের। কি চাইছে বাংলাদেশ? কি চাইছে? আরো একটা মৌলবাদী সরকার প্রতিষ্ঠা হোক। টেনশন 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 জিয়ে রাখো। এত সোজা? একটা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছে পাকিস্তান, আর একটা সার্জিক্যাল স্ট্রাইক কি বাংলাদেশ দেখবে তাহলে? আগুন নিয়ে খেলা হচ্ছে নাকি? এইভাবে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা হচ্ছে নাকি? প্রশ্ন তো এটা নিয়েই উঠছে। ভারতের শিলিগুড়ি করিডোরকে নজরে রাখছে বাংলাদেশ সেনা। চিকেন নেক থেকে সামান্য দূরে বাংলাদেশ এয়ারবেস তৈরি হচ্ছে, 50টি যুদ্ধ বিমান রাখার পরিকল্পনা করছে বাংলাদেশ। কেন? কি কারণে এই পদক্ষেপগুলো বাংলাদেশ নিচ্ছে? ভারতকে কি সরাসরি থ্রেট করছে এইভাবে বাংলাদেশ? আমি আবার প্রশ্ন রাখছি, আবার ভারতকে থ্রেট করছে বাংলাদেশ? আর যদি সেটা হয়ে থাকে, বাংলাদেশের মতো কিছুদিন আগে জন্মানো একটা দেশ যদি সেটা করতে পারে, ইসকনের মতো প্রতিষ্ঠানকে মৌলবাদী আখ্যা দিতে পারে, শেখ হাসিনার বিতাড়ন, সনাতনের উপর হামলা যদি পরপর হতে পারে, তাহলে কি সেটা শুধুমাত্র এই মুহূর্তে এই দেশটার অন্তর্বর্তী সরকার করছে, এটা মেনে নিতে হবে আমাদের, নাকি অন্য কোনো বড় রাষ্ট্র, বড় শক্তির মদত রয়েছে এর পেছনে? সেটাও খুঁজে বার করার ডেফিনেটলি চেষ্টা করবে ভারত। আজ শুরু করব, কিন্তু যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে চিকেন নেক, সেখানে সামান্য উত্তেজনা তৈরি করে রাখার চেষ্টা যদি বাংলাদেশ করে থাকে, এর ফল ভুগতে হবে বাংলাদেশকে। এর প্রতিবেদন দেখবো, এবং তারপর অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকে হাল্লা বল থেকে। শুরুতেই দেখি প্রতিবেদন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার ও তার জামিন খারিজের পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এই আবহে পড়শি দেশের একাধিক জায়গায় শুরু হয়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। এই ইস্যুতে ঢাকাকে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের কিছু গোপন পদক্ষেপ সামনে এলো। সূত্রের খবর, ভারতের শিলিগুড়ি করিডোরকে নজরে রেখে পড়শি দেশের লালমনিরহাটে একটি বড় বায়ুসেনা ঘাঁটি তৈরির চেষ্টা করছে ইউনূসের নেতৃত্বাধীন সরকার। জানা যাচ্ছে এই বায়ুসেনা ঘাঁটিতে 50টি যুদ্ধবিমান রাখার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। পড়শি দেশের এই রণসজ্জাকে মাথায় রেখে বাংলাদেশ সীমান্ত জুড়ে ভারতীয় সেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়িতে ইতিমধ্যেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি অসমেও মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে স্বল্প ও মাঝারি পাল্লার পিনাকা মিসাইল সিস্টেমকেও অসমে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে নতুন করে প্রায় 35,000 সেনা মোতায়েন করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও বাংলাদেশের এই প্রস্তুতিকে গুরুত্ব দিতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রাক্তন এনএসজিও র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তীর দাবি, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর বাংলাদেশের অবস্থার অনেক পরিবর্তন হবে। বিমানবন্দরটাকে নতুন করে সাজানো হচ্ছে, এটা ভারতবর্ষ মোটেও এটাকে খুব গুরুত্বহীন ভাবে দেখছে না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পাগলের তোলা, কারণ ওরাও জানে যত সহজ হবে না। বাংলাদেশ যদি সেটা করতে চায় তার সঠিক প্রত্যুত্তর পেয়ে যাবে। তখন ওই পাকিস্তান, বাইডেন প্রশাসন তো এখন প্রাক্তন হয়ে গেছে, পাকিস্তান আর চীন এসে বাঁচাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প আসতে দিন ওনাকে শপথ নিয়ে সরকারে, তারপর দেখবেন বাংলাদেশের অনেক খেলা পাল্টে গেছে।
প্রাক্তন সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়ের মতে বাংলাদেশের অস্থির পরিস্থিতি থেকে বিশ্বের নজর ঘোরানোর জন্যই হয়তো এহেন পদক্ষেপ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের। হিন্দু নিধন চলছে, তিনি কোনো অবস্থাতেই কন্ট্রোল করতে পারছেন না। ছাত্ররা আবার রাস্তায় নেমে পড়েছে। এখন আবার যদি কোন রকমের দৃষ্টিটাকে একটু ঘুরিয়ে নেওয়া যায়, যে এখানে আমি এয়ারফোর্সকে মোতায়েন করলাম, করে একটা টেনশন তৈরি করা, এবং সেটা করে যদি একটু মানে আন্তর্জাতিক যে দৃষ্টি ইউনুসের ওপরে আছে সেটাকে একটু অন্যভাবে মানে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায়। ভারতের চিকেন নেকের অদূরে বাংলাদেশের বায়ুসেনা ঘাঁটি তৈরির উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে নিপীড়ন শুরু হয়েছে তা থেকে নজর ঘোরাতেই কি এই পদক্ষেপ ইউনূসের সরকারের? বাংলাদেশের এই রণসজ্জার নেপথ্যে কি পাকিস্তানের হাত? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।